হাই বন্ধুরা, তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক, একটা নতুন ফুড ব্লগ নিয়ে তোমাদের সাথে। প্রথমবার কিন্তু ফুড ভিডিও করতে কিন্তু সোদপুরে যাচ্ছি। সোদপুর কিন্তু মানে বলতে গেলে খাবারের খনি। সোদপুর এরিয়ায় প্রচুর কিন্তু খাবারের কিন্তু দোকান রয়েছে, যেখানে খাবার দাবার দারুণ দারুণ চিপেস্ট আইটেম পাওয়া যায়। তো মানে একদিনে তো কভার করা সোদপুর অসম্ভব, কিন্তু সোদপুরের সব থেকে একটা ভাইরাল যে একটা ছেলে, যে যখন ক্লাস 10-এ পড়তো, তাদের একটা ফ্যামিলি বিজনেস, বাবা মা এবং একজন ছেলে যার নাম আকাশ, মানে করোনার চলাকালীন একে ফাস্টফুড সেন্টার নামে কিন্তু একটা দোকান চালু করেছিল। তো সেই সময় চালু করেছিল প্রথমবার পশ্চিমবঙ্গের বুকে 2 টাকায় চিকেন পকোড়া, তার সাথে সাথে ফিশের এবং চিকেনের ফ্রাই আইটেম কিন্তু চালু করেছিল। তো প্রায় 2-3 বছর তো হবেই। তার আগে তখন আমি ভিডিও দেখেছিলাম, তখন সেই সময় কিন্তু আমার আশা হয়নি এই জায়গাটায়। তো বর্তমানে আমার পুরোপুরি উৎসাহ জেগে গেল যে ওর দোকানে কিন্তু আমাকে এবার আসতেই হবে। প্রায় 3 বছর হয়ে গেল। তো 3 বছর দেখতে দেখতে পেরিয়ে গেছে, কিন্তু এবার আমি চিন্তা ভাবনা করলাম আসবোই। কেন আসবো? তার কারণ হচ্ছে কি, এখন বর্তমানে ও 2 টাকায় চিকেন পকোড়াটা বাড়িয়েছে, 3 টাকা হয়েছে। বাট 3 টাকার জন্য আমি ছুটে আসতাম, কিন্তু তারপরে যে দেখলাম যে ও নাকি বিভিন্ন ধরনের কম্বো চালু করেছে। 39 টাকায় ফ্রাইড রাইস চিলি চিকেন কম্বো, 49 টাকায় কম্বো, 55 টাকায় কম্বো, মানে বিভিন্ন ধরনের কম্বো কিন্তু চালু করেছে কিন্তু আকাশ ওই একে ফাস্টফুড সেন্টারে। জানি না কটা কি পার্ট দেখাতে পারবো। আপাতত ফার্স্ট পার্ট একে ফাস্টফুড সেন্টারে চালু করছি। আকাশের সাথে কথা বলবো, দোকানে কী কী এখন পাওয়া যাচ্ছে, কম্বোর রেট কী, কোথায় দোকান, কীভাবে তোমরা আসবে, কবে কবে খোলা থাকে, সমস্ত ইনফরমেশন জানিয়ে দেবো। তো চলো মোটামুটি আগে মামার সাথে দেখা করে দিই। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো আর ঈশ্বর কৃপা ভালোই থাকবে। সোদপুরে চলে এসেছি, এরকম এত কম দামে কম্বো পাওয়া যায়। আজকে একটু সময় পেলাম, চলে এলাম। তো আমাদের সঙ্গে থেকেও যাচ্ছি, আমরা খাওয়া দাওয়া করে জানাবো কেমন হয়েছে না হয়েছে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন নতুন চমকের আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি শো করছে, পালে ফলো করো। ইন্ট্রো টাইম হাইতিসি আসিস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল অ্যান্ড ফুড হাঙ্গার। ঘোরার কোনো শেষ নেই, আর খেতে কোনো বাধা নেই। আজকে বাধা না রেখে শটাং চলে যাচ্ছি একে ফাস্টফুড সেন্টারের আকাশের কাছে, এবং গিয়ে সমস্ত ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেবো। তো চলো, আকাশের অবস্থা তো খুবই খারাপ, জানি না কটা কি পাঠ করতে পারবো। আপাতত ফার্স্ট পার্টটা তো চালু করি, তারপরে পরেরটা পরে দেখা যাবে। চলো যাও। চলো। আচ্ছা, মোটামুটি কিন্তু আকাশকে পেয়ে গেছে। আকাশ, মোটামুটি তোমার পুরো নাম কি গো? আকাশ নাথ। আকাশ নাথ। আকাশ নাথ। আর আমি হয়তো অনেক আগে অনেক ভিডিও দেখেছিলাম, আগেও অনেকগুলো ভিডিও তোমার হয়েছিল, যেখানে 2 টাকায় চিকেন পকোড়া হিসেবে তোমার ভাইরাল হয়েছিল ফার্স্ট। এছাড়া অনেকগুলো ফ্রাই আইটেম ছিল। ওই তোর একটা সিঙ্গেলটা হয়ে গেছে। তখন কি তুমি মাধ্যমিক দিচ্ছিলে এরকম কিছু একটা শুনেছিলাম? হ্যাঁ মাধ্যমিক, হ্যাঁ তখন জাস্ট যখন দোকান খুলেছিলাম তখন মাধ্যমিক জাস্ট দেবো আর কি। দেবো। আর এটা তোমার ফ্যামিলি বিজনেস নাকি? এইটাই তোমার বাড়ি? না মানে লকডাউনে সবার হয়তো, মানে লকডাউনে যে টাইমটা পেয়েছি সেইখানে দাঁড়িয়ে হয়তো এই ভাবনা চিন্তাটা তখন থেকেই এসছে যে দোকান কিছু তো একটা করতে হবে, তো সেই হিসাবেই দোকানটা করা। আর এই সামনেই তো, এইটাই তোমার বাড়ি? বাড়ির সামনেই তুমি এটা স্টার্ট করেছিলে, তাই তো? আর এই দোকানটা তাহলে এখন কতদিন হলো? দোকানটা মোটামুটি 3 বছর। 3 বছর চলছে? 3 বছর। আচ্ছা, তো প্রথমে যখন স্টার্টিং করেছিলে তখন 2 টাকায় চিকেন পকোড়া আর ফ্রাই আইটেম ছিল, মানে চিকেন আর ফিশের ফ্রাই আইটেম ছিল, তাই তো? তো এখন বর্তমানে 2024-এ দাঁড়িয়ে তোমার চিকেন পকোড়া 2 টাকা থেকে স্টার্ট করেছে, এখন 3 টাকা হয়েছে। আর ফ্রাই আইটেমগুলো কি সেম একই আছে? চিকেন আর মাটন, চিকেন আর ফিশ? এই বছরে বেড়েছে সবই 1 টাকা 2 টাকা করে, মানে যা ছিল বেশি বাড়েনি, সব 1 টাকা কি 2 টাকা করে এরকমই বাড়ানো হয়েছে। মানে এই বছরেই, এতদিন সবই এই রেট এক ছিল। আচ্ছা, 2024-এই রেটটা একটুখানি চেঞ্জ করেছি। ফ্রাইড রাইস চিলি চিকেনটাও স্টার্ট করেছি, তার সাথে 1 টাকা 2 টাকা রেটও তখনই বেড়েছে। আচ্ছা, তাহলে চিকেন আর ফিশের আইটেমগুলো ছিল, সেই আইটেমগুলোর মধ্যে কি এখন ওই আইটেমগুলোই আছে? আগে যারা যারা এসেছিল খেয়েছিল সেম আইটেমগুলো আছে, মানে শুধু ফিশটা একটুখানি মানে অল্টারনেটিভ ভাবে হচ্ছে, কারণ হচ্ছে ফিশটা তোমার মানে এই ওয়েদারটা খারাপ, তো ওই জন্য ফিশটা একটু অল্টারনেটিভ ভাবে থাকছে, ফিশটা সেরকম করতে পারছি না। আচ্ছা, কিন্তু চিকেনের আইটেমের সমস্ত কিছু পেয়ে যাবে। আর এই যে কম্বোগুলো যে তুমি চালু করেছো 39, 49, 55, 55 এর এই 4 রকমের যে কম্বো চালু করেছো, এই যে কম্বোগুলো তোমাদেরকে পরে আমি দেখাচ্ছি একবার যে কত সস্তায় কম্বো করেছে। এইগুলো তুমি এত কম টাকায় দিতে পারছো কিভাবে? তো অনেক মানে দিতে পারছো। তো এই 2 টাকা চিকেন পকোড়া যেরকম ভাবে স্টার্টিং এ শুরু হয়েছিল, সেম এটাও তাই। মানে কম্বোটা স্টার্ট করলে কি হঠাৎ করে ওই চিন্তা ভাবনা হলো? হঠাৎ চিন্তা নয় যে সবার কম্বো একই বিষয়, যে সবার কম্বো স্টার্ট করছে দেখছি। তো সেই যা দেখলাম বাসন্তী পোলাও ইয়েটা ছিল, তো দেখলাম যে পোলাওটা কমন হয়ে যাচ্ছে, পোলাও আর বিরিয়ানি প্রচন্ড কমন এখন, ওই জন্য ফ্রাইড রাইস চিলি চিকেনটাই বেট। বাহ, তো এইখানে যে কম্বোগুলো দেখতে পাচ্ছ খুবই কম টাকা। দেখো 39 এর, 49, 55, 55 এর যে কম্বোগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছ।
फ्राइड राइस चिली चिकेन स्टीम मोमो, फ्राइड राइस चिली चिकेन शेफाली, फ्राइड राइस চিলি চিকেন আর ফ্রাই মোমো 2 পিস দিয়ে খুবই কম টাকা। মানে এখন তোমার দোকানে আসলে কম্বোর সাথে সাথে ফ্রাই আইটেমগুলো পেয়ে যাবে। আর কম্বোর রেসপন্স কিরকম, এত কম টাকায় তো লোকে অবাক হয়ে যাবে হয়তো। এত কম টাকায় ওই অল্প যতটা মার্জিন কম রেখে করা যায় সেই হিসাবে, কারণ আমার এখানে বসারও জায়গা নেই বা আমার এখানে কোনো এক্সট্রা ওয়েটারও নেই বা এক্সট্রা কোনো লোকও নেই, যেহেতু সব বাড়ির লোক দিয়ে, সেই জন্যই ওই জন্য মোটামুটি লাভের অংশটা অল্প হলেও চলে আসছে। আকাশ দোকান কখন খোলা থাকে? বৃহস্পতিবার শুধু বন্ধ, বাকি এমনি ধরো কোনো বৃষ্টি না হলে বা না হলে দোকান মানে তোমার 7 দিনের মধ্যে বৃহস্পতিবার বন্ধ ছাড়া সব দিন খোলা আছে, তাই তো? কোনো বৃষ্টি হলে বা হলে তার দিয়ে ভালো একটু কল করে নিতে, কারণ কলটা করে নিলে ভালো হয় যে কোনোদিন হয়তো কোনো প্রবলেম হলো, যেহেতু বাড়ির সামনে, তো যেরকম কালকেই হঠাৎ বন্ধ হয়ে গেছে, তো সেই জন্যই সমস্যা হয়ে যাবে, তাই তো? তাই জন্য আশেপাশে যারা সোদপুর এরিয়া থেকে দেখছো তাদেরকে বলবো, তাদের কোনো অসুবিধা নেই, আশেপাশে টুক করে এসে দেখে গেলে বন্ধ, ঠিক আছে। কিন্তু যারা দূর থেকে এই ভিডিওটা দেখে যদি তোমরা আসো, তাদের কিন্তু বলবো, এখন দেখো স্ক্রিনে নাম্বার ভাসছে, দরকার হলে একটা ফোন করে নেবে, এছাড়া ডেসক্রিপশন বক্সে নাম্বার থাকবে। দূর থেকে আসলে অবশ্যই কিন্তু ফোন করবে। বৃহস্পতিবার তো জানোই বন্ধ, বাদ বাকি দিনগুলোতে একটা ফোন করে আসবে, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। আচ্ছা, তোমার টাইমিংটা একটু বলো। আমাদের ওই 6টা থেকে 9টা কি 10টা অবধি সব আইটেম পেয়ে যাবে। 6টা থেকে 9টা, 6টার পরে আসলে মোটামুটি সব আইটেমই থাকবে। আচ্ছা, যত সময় বাড়তে থাকবে তখন হয়তো কিছু এদিক ওদিক কোনো আইটেম একটা করে শেষ হতে থাকবে, মানে কারণ আমাদের তো হিউজ ইয়েতে করে রাখি না, যেরকম হচ্ছে সব জায়গায় যেরকম হিউজ কোয়ান্টিটিতে করে রেখে দেয়, আমাদেরটা ওরকম নেই। আমাদেরটা মানে তুমি ডেইলি আসবে, ডেইলি মোটামুটি দেখতে পাবে। ঠিক আছে আকাশ, অসংখ্য ধন্যবাদ, এইভাবে চালিয়ে যাও, এইটুকুনই চাইবো। এখানে দেখতে পাচ্ছ কম্বোটা কিন্তু আমাদের হাতে চলে এসেছে। অনেকগুলো কম্বো রয়েছে এখানে, যেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এইখানটায়। আর আমরা কিন্তু একটা স্পেশাল কম্বো নিলাম, যেটা হচ্ছে আমাদের কাছে স্পেশাল কেন, আমরা শেফালিটা কোনোদিন ট্রাই করিনি, তো এই কম্বোটার দাম হচ্ছে 55 রুপিস। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ এই কম্বোটার মধ্যে ফ্রাইড রাইস রয়েছে, এখানে ভেজ ফ্রাইড রাইস, অনেকটাই কিন্তু ভেজিস দেখতে পাচ্ছ, ওপর থেকেই দেখা যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ রাইসের কোয়ালিটিও কিন্তু খুবই ভালো। আর এখানে 1 পিস শেফালি যেটা কেটে দিয়েছে, 2 পিস চিলি চিকেন দিয়ে 55। তোমরা 39 থেকে কিন্তু কম্বো স্টার্ট, এখানে আসলে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো আমরা 55 নিলাম কেন, যেহেতু শেফালিটা আছে, আমরা শেফালি কোনোদিন খাইনি, বলতে গেলে আমি খাইনি, মামাও খাইনি, তাই জন্য আজকে ট্রাই করব, তাই জন্য এই কম্বোটা নিলাম। ঠিক আছে, তোমাদের যেটা ইচ্ছা তোমরা নিতে পারো। প্রথমে ভাবতেই পারিনি, অবাক হয়ে গেলাম যে এত চিপের মধ্যে যে এরকম একটা ডিশ হতে পারে। তো যাই হোক, খেয়ে দেখি কেমন হচ্ছে না হচ্ছে, জানাচ্ছি। প্রথমে একটু স্যাপারিটা খেয়ে দেখি। স্যাপারিটা ভালো লাগলো, অসাধারণ এবং টেস্টি। একটু গ্রেভি দিয়ে একটু ফ্রাইড রাইসটা খেয়ে দেখি কেমন হয়েছে না হয়েছে, জানাচ্ছি। বাহ, চমৎকার। গ্রেভির সঙ্গে ফ্রাইড রাইসটা খেয়ে দেখলাম, ভালোই হয়েছে। তবে কমের মধ্যে যে এত সুন্দর ফ্রাইড রাইস হতে পারে আমি ভাবতে পারিনি, আমার তো অবাক লাগলো। যাই একটু চিলি চিকেনটা একটু ভেঙে নিচ্ছি একটু ফ্রাইড রাইসের সঙ্গে, এবার লাস্ট তোমাদের সঙ্গে। খেতে অসাধারণ লাগছে, তোমরা এলে খেলেই বুঝতে পারবে। আচ্ছা, তো মোটামুটি কিন্তু মামাকে দিয়েই ফার্স্ট স্টার্ট করলাম, কেন মামা তো বিশ্বাসই করছিল না যে 55 টাকায় বা 39 টাকায় এরকম ধরনের কম্বো হতে পারে। যেহেতু একটা ফ্যামিলি বিজনেস, যার কারণে লাভ আছে, যত সামান্য লাভে পরিষেবা দিয়ে যাচ্ছে। যেহেতু একদম স্টার্টিং থেকে কিন্তু খুব কম দামে কিন্তু খাবারের আইটেমস দিয়ে কিন্তু ভাইরাল হয়েছিল। আর আজকেও আকাশ নতুন নতুন কম্বো মানে চালু করে খুব তাক লাগিয়ে দিয়েছে বলতে গেলে। ওই জন্য প্রায় 1-1.5 বছর আগে অ্যাফোর্ডেবল ফুডসের আমাদের অয়ন ভাইয়ের ভিডিও দেখেছিলাম, তারপরে আসবো করে আর আসাই হয়নি। আজকে প্রায় 1-2 বছর পরে আমি আজকে এলাম, একসাথে পকোড়াও ট্রাই করবো বলে আর কম্বোগুলো ট্রাই করবো বলে। তো আজকে কম্বোটা ট্রাই করে দেখি কেমন হয়েছে না হয়েছে। কম্বো 55-এর সেটা ফার্স্ট যেটা আইটেম, সেটা হচ্ছে শেফালি, সেটা ট্রাই করে তোমাদের বলছি কেমন হয়েছে না হয়েছে। চলো। বাহ, একদম সসে মাখামাখি হয়ে গেছিলো, আর সসটা ঝাল আছে। শেফালির টেস্টটা কিন্তু দারুণ। আর এতটা কোয়ান্টিটির রাইস, 2 পিস চিলি চিকেন দিয়ে যথেষ্ট। আর চিলি চিকেনের পিসটা দেখাই,
মামা তো অল্পটুকুনি খেয়েছে, খাইনি। এই হচ্ছে চিলি চিকেনের পিস, কোটিং মোটামুটি আছে, যাই থাকুক কোটিং একটু মোটা লাগছে, বাট ভেতরে চিকেনটা তোমার তো বোনলেস, আর কি মানে আর কোথায় যাব। চলো শুধু রাইসটা একটু ট্রাই করি, ঠিক আছে? বাহ, ভালো কিন্তু। এবার একটু চিলি চিকেনের গ্রেভি আর একটু রাইসটা নিলাম, চলো একটু খেয়ে দেখি। এবার একটু চিলি চিকেনের দেখতে পাচ্ছ, মামা যেটা খেয়েছে সেখান থেকেই দেখায়। দেখো কোটিং মোটামুটি আছে, কিন্তু কোটিংয়ের পরে চিকেনটা দেখো কতটা মোটা, ঠিক আছে? চিকেনের পিসটা কিন্তু বোনলেস পুরোই, দেখো পুরো বোনলেস পিস, আমার যথেষ্ট বড়। চিলি চিকেন দিয়ে রাইস দিয়ে খেয়ে দেখি। বাহ, কোনো মানে কথা হবে না। 55 টাকার মধ্যে এই যে কম্বোটা দিচ্ছে এটাই অনেক বড় ব্যাপার। আরও বেটার স্ট্যান্ডার্ড, যদি আরও স্ট্যান্ডার্ড খোঁজো তাহলে কিন্তু স্ট্যান্ডার্ড দাম দিতে হবে। মোটামুটি কিন্তু আমাদের হাতে চলে এসেছে চিকেন পকোড়া, সেই ভাইরাল চিকেন পকোড়া আমাদের আকাশ ভাইয়ের। আর বলেই দিয়েছি, পুরো একদম অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট টাইম কিন্তু আকাশই স্টার্ট করেছিল 2 টাকায় চিকেন পকোড়া। তারপরে আস্তে আস্তে আমরা বিভিন্ন জায়গায় কিন্তু চিকেন পকোড়া দেখেছি। এখন বর্তমানে যুগে দাঁড়িয়ে অবস্থা খুব খারাপ, চিকেনের দাম বাড়ে কমে এরকম চলতেই থাকে। কিন্তু আকাশ পারলে সাইজ বাড়িয়ে দামও বাড়াতে পারতো, বাট যেহেতু 2 টাকা থেকে স্টার্ট করেছে, হট করে ওরকম বাড়ানো সম্ভব না। তাও কিন্তু একটা 12 টাকার রেখেছে, যে 12 টাকার খেতে চায় সে বড় চিকেন পকোড়া নিতে পারে, ছোট যারা নিচ্ছে সে ছোট পাবে। তো আপাতত এই হচ্ছে চিকেন পকোড়া, সেটা হচ্ছে আপাতত 3 টাকা করেছে। দেখো সাইজ অনুসারে ছোট মনে হচ্ছে, বাট এটা বোনলেস, এটা কিন্তু মানতে হবে এটা বোনলেস চিকেন পকোড়া, তাই 3 টাকার দিক থেকে একদমই ভালো। এই হচ্ছে হালকা কোট, আর এখানে দেখতে পাচ্ছি চিকেন দেখাই যাচ্ছে, ঠিক আছে? চলো, বাহ ভালো খেতে। চলো মামা ট্রাই করি। 3 টাকার চিকেন পকোড়া ভালো যায় না, তা গরম গরম আশা করি ভালো হবে। সব তো বলেই দিয়েছে, আমি খেয়ে দেখছি কেমন হচ্ছে না হচ্ছে। প্রোটিনটার মধ্যে একটা আলাদা টেস্ট হচ্ছে, আমি খেতে ভালো লাগছে। গরম গরম মিষ্টিও করছে, অসাধারণ। আচ্ছা, আকাশের একে ফাস্টফুড সেন্টারে আসতে গেলে তোমাদের শিয়ালদাহ থেকে কৃষ্ণনগর লোকাল, রানাঘাট লোকাল, শান্তিপুর লোকাল, গেদে লোকাল বা কল্যাণী সীমান্ত লোকাল ধরে কিন্তু সোদপুর স্টেশনে নামবে। গ্যালোপিন ধরবে না, গ্যালোপিন ধরলে কিন্তু দাঁড়াবে না। অন্য ট্রেনগুলো ধরে তোমরা সোদপুর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদাহর দিকে মুখ করে দেখবে নিচের দিকে দেখো এই ওভারব্রিজটা, তার পাশ থেকে ডান দিক দিয়ে একটা রাস্তা চলে গেছে। কাউকে বলে মডার্ন রুটি বাড়ি যাব, যে কেউ বলে দেবে। এছাড়া আরেকটা আছে রাস্তা, যদি তোমরা একটু কৃষ্ণনগরের দিকে 1 নম্বর প্ল্যাটফর্মে এগিয়ে নামো, তো সেখানেও বাদিক দিয়ে রাস্তা নেমে গেছে, মডার্ন রুটি বাড়ি বললেই যে কেউ বলে দেবে। দোকানটা আসতে গেলে কিভাবে আসবে, একটু কোনো লোকেশনটা যদি বলো। তাহলে সোদপুর স্টেশনে নেবে, পেছনের দিকে আগরপাড়ার দিকে মানে শিয়ালদার দিকে ব্যাক করবে, ব্যাক করে যে কোনো লোককে বলবে নিউ কলোনি মডার্ন রুটি বাড়ি যাবো, যে কেউ দেখিয়ে দেবে। মানে টোটোতে না আসলে হেঁটেও আসতে পারে, 5 মিনিট হাঁটা, 5 মিনিট হাঁটা পথ, তাই তো? ঠিক আছে, তাহলে এই যে রাস্তাটা মডার্ন রুটি বাড়ি, তো সোদপুর স্টেশন থেকে কিন্তু আমরা টোটো করেই এসছি, দেখলাম একদম কাছেই ছিল, বেকার টোটো ধরলাম। তো তোমরা সোদপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের মোটামুটি শিয়ালদার দিকে মুখ করে যে কাছেই দেখবে রাস্তা গেছে, যে কাউকে বলে মডার্ন রুটি বাড়ি বা 2 টাকা চিকেন পকোড়া বলে দেখবে, না হলে মডার্ন রুটি বাড়ি বললেই চলে আসবে। আমরা তো বেকার টোটো ধরলাম, টোটো করেই এসে গেলাম মডার্ন রুটি বাড়ির সামনে, তার পাশেই কিন্তু আকাশের দোকান। অসুবিধা হলে ফোন করে নেবে, ও লোকেশন তোমাদেরকে বুঝিয়ে দেবে, ঠিক? আচ্ছা, তো মোটামুটি কিন্তু আমাদের খাবার দাবার খাওয়া শেষ হয়ে গেছে। মামা নিয়েছে ছাতা, তার সঙ্গে মানে রুমাল দিয়ে মাথা বেঁধেছে, আবার ছাতা নিয়েছে, কত প্রোটেকশন নেবে আমি জানি না। बढ़िया था गुरु। তো যাই হোক, মোটামুটি খাবার দাবার খাওয়া শেষ হয়ে গেছে। তো মামাকে জিজ্ঞেস করি, মামা তো বিশ্বাসই করছিল না এরকম কম্বো আছে কি না, সেটাও কিন্তু অবাক হয়ে যাচ্ছিল। তো আপাতত 55 টাকার কম্বো খাওয়ালাম। কম্বোটা কেমন লাগে? কম্বোটা ভালোই লেগেছে, অসাধারণ টেস্ট। 2 টাকা চিকেন পকোড়া যেটা 3 টাকায় হয়েছে এখন বর্তমানে দাঁড়িয়ে, সেটা কেমন লাগলো? 2 টাকার চিকেন পকোড়া 3 টাকা হয়েছে, তো বোনলেস ছিল, ভালোই লাগলো, টেস্টি, গরম গরম, ভালো লেগেছে। বলছি, যদি তোমরা আকাশের দোকানে আসো, পুরো বোনলেস চিকেনের আইটেম পাবে, বোনলেস চিলি চিকেন, বোনলেস চিকেন পকোড়া সব কিছু পাবে। এখন আবার নতুন আইটেম চালু হয়ে গেল, যখন স্টার্ট করেছিল শুধু ফ্রাই আইটেম আর 2 টাকার চিকেন পকোড়া হিসেবে পপুলারিটি ছিল, এখন মোটামুটি 2 টাকার চিকেন পকোড়া 3 টাকা হয়েছে। তার সাথে সাথে বিভিন্ন কম্বো এসে গেছে। তো সোদপুর স্টেশনের এরিয়া, আমি বলবো না খুব দূর থেকে তোমরা আসো, খুব দূর থেকে তোমরা আসো, সোদপুরের এরিয়ায় যদি তোমরা কোনোদিন আসো, অবশ্যই কিন্তু আকাশের দোকানে এসে বিভিন্ন কম্বোগুলো ট্রাই করতে পারো আর ফ্রাই আইটেমগুলো ট্রাই করতে পারো। আশা করি তোমাদের ভালোই লাগবে। তো যাই হোক, তো এত অবধি ভিডিও ছিল, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করেন, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন নতুন চমগুটির আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। তো ভিডিও এন্ড করবার সময় যে ডায়লগ, খালি পেটে ঘোরা যায় না, ঘুরতে গেলে খেতে হবে, খেতে হলে আমাদের চ্যানেল দেখতেই হবে। আর অবশ্যই কিন্তু আকাশের একে ফাস্ট ফুড সেন্টারে এসে
খাবার দাবার ট্রাই করো, আশা করি ভালোই লাগবে। তো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক, একটা নতুন জায়গার খোঁজ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো, যেটা সবসময় বলি ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো। শরীর সুস্থ থাকলে খেতেও ভালো লাগবে, ঘুরতে ভালো লাগবে, সবই ভালো লাগবে। তো দেখা যাক নতুন কি ভিডিও নিয়ে ব্যাক করি। সোদপুরের কি কোনো সেকেন্ড পার্ট আসবে কিনা আমি বলতে পারছি না, চেষ্টা করবো। যা বৃষ্টির অবস্থা, আস্তে আস্তে লেট হয়ে গেল, এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে। যদি সম্ভব হয় তো সোদপুরেতেই আছি, যদি সম্ভব হয় আরেকটা পার্ট আসতে পারে, যদি আসে তো ভালোই হবে, তাই না? তো চলো আপাতত ছাতা নিয়ে আগে রওনা দিই, তবে দেখছি কিছু যদি পাই সেকেন্ড পার্টটা আসবে অবশ্যই। ঠিক আছে, চলো টাটা।